अब सहाय जुस्तजू बहरे इश्क की किनारा की। এই আল্লাহর সাথে যে মহব্বতের সম্পর্কটা হলো, তিনি আমাদের মাশুক, আমরা আশিক। এই ইশকের মহব্বতটা এটা যে কতটুকু কোন আন্দাজে, এটা যদি কেউ জিজ্ঞাসা করতে চায় এটা কয় হাত লম্বা, কতটুকু পরিধি, এটা কিয়ামত পর্যন্ত বলতেই থাকবে, তার কিনারা খুঁজে পাওয়া যাবে না। আছে আল্লাহর সাথে মহব্বতের সম্পর্কের কিনারা আছে রে বাবা? ওটার প্রথম স্তর দাখিল করে প্রথম স্তরের মধ্যে অধিষ্ঠ হয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইটার এই মহব্বতের সাগরের একটা স্তরে পৌঁছেছেন যিনি, তিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এছাড়া যে যতটুকু অবস্থায় আছে, যতক্ষণ পর্যন্ত সাগরের মধ্যে চলতে চলতে ডুব দেওয়া না হবে, সাগরের কিনারা খুঁজে পাওয়া যাবে না। ডুব দিতে হবে, মাওলা তোমাকে নিয়ে বাঁচব, তোমাকে নিয়ে মরব, তোমাকে ছাড়া আমার একটা কদম চলবে না। যে কাজের উপরে তুমি নারাজ হয়ে যাও, এটা আমার জিন্দেগি হতে পারে না। মুসলমান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাশিয়াত দিলের মধ্যে যত বেশি যার আসবে, সেই তখন নিজেকে আল্লাহ পাকের সামনে পেশ করবে। নিরিবিলি বসে বসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমস্ত উম্মতের আল্লাহ রসুলের পরে সবচেয়ে বড় মাকাম আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন তিনি আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে চলে গেলেন, তিনি খলিফা হলেন। দোস্ত, বুঝার জন্য বলছি কথাগুলো, বলতেছি আপনাকে, আমিও সবক ইয়াদ করতেছি। সবক আমার জন্য, আপনার জন্য, শুধু বলার জন্য না। চতুর্দিকে মুনাফিকি ফিতনা, নবুয়তের ফিতনা, মুরতাদের ফিতনা, মদিনা শরীফের মধ্যে ইহুদিদের ফিতনা, চতুর্মুখী ফিতনা। আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে চলে গেলেন, এতদিন পর্যন্ত যারা মাথা চাড়া দিয়া উঠতে পারে নাই, এরা এবার সবাই একসাথে মিলিত হইয়া মুসলমানকে শেষ করবে, মদিনাকে শেষ করবে, সমস্ত ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করবে। সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, সবাইকে ডেকে বলেন, ভাই বন্ধুরা, জিম্মাদারি এটা আল্লাহ পাকের তরফ থেকে মুশাওয়ারা করে আপনারা দিয়েছেন। যেহেতু আল্লাহর পয়গম্বরের দ্বীনের জিম্মাদার, তাদের থেকে বড় আলেম তো আর কেউ নাই, তাদের হাতে দিয়েছেন। এখন দ্বীন নিয়ে ছিনিমিনি চলছে, একদল মুরতাদ হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়, মুনাফিকরা আইসা আক্রমণ করতে চায়। নবুয়তের দাবিদার মুসাইলামা কাযযাব, সে আইসা নবুয়তের দাবি করতেছে মদিনা শেষ করে দাও। আর বাকি ইহুদি নাসারাদের সমস্ত ষড়যন্ত্র একসাথে, কি যে অবস্থাটা, তারা এটাকে সুবর্ণ সুযোগ মনে করেছে। আল্লাহ রসুল শুধু দুনিয়ার হায়াত থেকে কবরে যেহেতু তিনি আরাম করতেছেন জিন্দা, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবাইকে ডাকলেন, এই উম্মতের কি অবস্থা হবে? সমস্ত সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবারা, ওমরে ফারুক, খালিদ বিন ওলীদ সহ সবাই মিলে পরামর্শ দিলেন। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক সহ আবু বকর সিদ্দিক বলতেছে, এই মুহূর্তে হালাত খুব খারাপ, যদি তাদের মোকাবেলা করা হয়, একসাথে সবাই মিলে আক্রমণ করবে, আমরা প্রতিহত করতে পারবো না। কি নিয়া? টাকা পয়সা, ধন সম্পদ, ঈমান নষ্ট হয়ে যাচ্ছে।
ঈমানের উপরে আক্রমণ করবে। সবাই মিলে পরামর্শ করলেন। সমস্ত পরামর্শের রায় কি আসলো? খলিফাতুল মুসলিমিন এখন একটু বুঝে শুনে সম্বাল হয়ে থাকতে হবে, তাদের উপরে আক্রমণ করা যাবে না। যদি আক্রমণ করা হয় তাহলে আমরা কুলাইতে পারব। আলহামদুলিল্লাহ, আমি এখানে আইসা পা দেওয়ার পরে হুজুর এটা আমার দিলের মধ্যে আসলো, শীতের দিন শুধু একটা চাদর বিছাইয়া রাখছি এখানে, ওইটা তো খের আছে, আর এখানে শুধু চাদরটা, পাটা বিছিয়ে আমার কাছে পানির মতো ভিজা ভিজা লাগছে। তো মনে মনে খেয়াল হলো যদি আসলে একটু গরম কিছু দিত তাইলে এখানে আসা যারা বসতো আর আরাম বসতে পারতো। এই দিলের মধ্যে আসছে, আল্লাহ পাক আপনাদেরকে খায়ের করেন, আপনারা এটার ব্যবস্থা করছেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে, মনে রাখবেন কথাগুলো, শুধু ঘটনা শোনা নয়, তিনি সকলের কাছে প্রস্তাবনা পেশ করলেন। সবাই রায় দিল যে এই মুহূর্তে কারো সাথে মোকাবেলা করা যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আখরুজু ওয়াহদা, এ আমার সাথী ভাইরা, আপনারা বড় বড় সব হিম্মতওয়ালা, মদিনার নবীর সাথে আপনাদের সম্পর্ক গভীর, আল্লাহর সাথে সম্পর্ক গভীর, নিজের হালাত সামনে আনে না, তাদের হালাত বলতেছেন। আপনার সকলে মিলে বলতেছেন যে না এখন। তখন তিনি সবার অবস্থা দেখিয়া একা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনারা কেউ যদি আমার সহযোগী যদি না হন, আমি একা আবু বকর আমার তরবারি নিয়ে তাদের মোকাবেলা করতে রাজি। দেখেন আবু বকর সিদ্দিকের ইমানের পাওয়ার দেখেন। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে যেখানে বুখারীতে রওয়ায়াত আসছে, আল্লাহ রাসূল বলতেছেন, আবু বকর আমার উম্মতের মধ্যে এমন উম্মত আছে জান্নাতের 8টা দরওয়াজা একসাথে তাকে কিয়ামতের ময়দানে ডাকবে, হালুম্মা ইলাইয়া ইয়া ফুলান, হালুম্মা ইলাইয়া ইয়া ফুলান, এ আমার দরজা দিয়ে ঢুকেন, আপনি আমার দরজা দিয়ে ঢুকেন, আমার দরজা দিয়ে ঢুকেন। 8টা গেট একসাথে ডাকবে এমন মানুষ আমার উম্মতে আছে। আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এটা একটা তাজ্জুব লাগতেছে, এত আমলওয়ালা কে হবে যাকে জান্নাতের 8টা দরজা দিয়ে একসাথে রাখবে? সাধারণ ব্যাপার তো না। আবু বকর সিদ্দিক, বুখারী শরীফ খুলে দেখেন, রাহমাতি দু আলম বলতেছে, আবু বকর শুনে নাও, আনা আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবু বকর। আবু বকর, আমি রাসূল, আমি তামান্না করতেছি, আরজু করতেছি, ওই ব্যক্তি তুমি আবু বকর হইবা। কথাটা শোনার পরে আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করে। ইয়া রাসূল বলে, হ্যাঁ আল্লাহ পাকের কথা। বোঝা যাচ্ছে উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিকের মাকাম রাসূলের পরে স্তরে আর কেউ সেই স্তর দখল করতে পারে না। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনারা কেউ যদি আল্লাহর দ্বীন নিয়ে ছিনিবিনি চলবে, তারা মুরতাদ হয়ে যাবে, এরা নবুয়তের দাবি করবে, এরা সব ইহুদি নাসারারা, মদিনা রাসূল দুনিয়াতে চলে গেছেন, আমাদেরকে জিম্মাদারি দিয়ে গেছেন, দ্বীনের মশালকে জীবনের উপরে বাজি রেখে হলে ধরে রাখতে হবে, আর আপনারা সবাই। তিনি তখন বললেন যে আমি একা। তখন এই কথা বলার পরে সমস্ত সাহাবাই কেরাম, ভারী মজমা, এক একজন সাহাবাই কেরামদের ওজন কত, সবাই অবাক হয়ে গেল। ভাই আবু বকর বলে, আমি যদি একটা কথা এখন আপনাদেরকে বলি,
তাহলে আপনারা অবশ্যই আমার কথা স্বীকৃতি দিবেন, এটা আমার বিশ্বাস। আমি কেন একা রাজি হলাম বলেন? বলে যে আমার কথাটা শুধু আমার নয়, হাদিস নয়, এটা নস কোরআন দিয়ে দলিল দিব আপনাদেরকে। সাহাবায়ে কেরাম কোরআনের মধ্যে এই দলিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোথায় পাইবে? পুরা মজমা খামোশ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া সবার সামনে হামদ ও সানা পাঠ করলেন। হামদ ও সানা পাঠ করে বলতেছে, আমার বন্ধুরা খুব মনোযোগ দিয়া শোনেন, যেই সময় গারে সুরের মধ্যে আল্লাহর পয়গম্বরকে নিয়ে আত্মগোপনটা করে জীবনের শত্রুদের থেকে বাঁচিয়া আমি আবু বকর সাথে ছিলাম, গারে সুরের মধ্যে 3 দিন যেখানে আত্মগোপন করা হয়েছিল, সেই সময় কাফের মুশরিকেরা গুহার সামনে পৌঁছে যায়। তাদের পাগুলি দেখে আমি ওই সময় বলছিলাম, ওগো আল্লাহর হাবিব, আমার মতো আবু বকর হাজারো জীবন যাক তাতে কিছু আসে যায় না, এই কাফেররা নিচের দিকে তাকাইলে আমাদেরকে দেখবে আর আপনাকে তারা মেরে ফেলবে। আমি এই অবস্থাটার আশঙ্কা করতেছিলাম। তখন আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, ইজহুমা ফিল গার। যখন তারা 2 জন গুহার মধ্যে ছিল, তখন আমি আল্লাহ আয়াত নাযিল করে বলছি, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জিবরিল আয়াত নিয়ে যাও, আমার বন্ধুকে বলো তার সাথী যে আছে তাকে এই কথা শুনিয়ে দাও, তারা 2 জন নয়, আমি আল্লাহ তাদের সাথে আছি। আমি আল্লাহ কে সাথে আছে? বড় আওয়াজে বলেন, কে বাবা? আল্লাহ। আল্লাহ এত মজার নাম, এটা বললেই মায়া লাগতে শুরু করে, মায়া লাগতে শুরু করে। আল্লাহ শব্দটা এত মায়ার শব্দ আর নাই। যত সিফাতি নাম আছে সবচেয়ে ইসমে আজম যেটাকে বলা হয় এটি আল্লাহ। তখন তিনি বললেন, যখন এই আয়াতটা নাজিল হলো, আল্লাহ রসুল আমাকে বললেন, আবু বকর ভয় পাওয়ার কোনো কারণ নেই, এইমাত্র আয়াত নাজিল করলেন, কেন ভয় পাইবা? আপনি আর আমি, আমরা 2 জন মানুষ, স্বয়ং আসমান জমিনের খালেক স্রষ্টা তিনি বলতেছেন, হে আমার বন্ধু, আপনাদের সাথে আমি আল্লাহ আছি। তার মানিটা আল্লাহ এমন মুহূর্তে এই আয়াতটা নাজিল করে কি বুঝাইতে চাচ্ছেন, যে শত্রুদের কোনো খাউফ নেই, কোনো পেরেশানি নেই, কোনো কিছুই তারা করতে পারবে না। আপনাকে হেফাজত করার, আবু বকরকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। এই কথাটা যখন আল্লাহ পাক বলছিলেন, ওই সময় আল্লাহর রসুল সাথে ছিলেন, আমি আবু বকরকেও সাথে নিছেন। এখন রসুল দুনিয়ার থেকে চলে গেছেন, আমি একা বেঁচে আছি। আমি তো যেহেতু আমি বেঁচে আছি আর আমার সাথে আল্লাহ পাক বলছেন তিনি আছেন, তো আমি যে বলছি আপনারা কেউ যদি তাদের মোকাবেলা করতে না আসেন, আমার কিছু আসে যায় না, কারণ আপনারা আসলেই কি আর না আসলেই কি, আসমান জমিনের মালিক আমার সাথে আছে। আমি সে আল্লাহকে সাথে নিয়ে আনা আখরিজু ওয়াহদা, আমি একা বাইর হয়ে যাব, আমাকে কেউ ঠেকাই রাখতে পারবে না। পুরা মজমার মধ্যে যখন এই নস দলিল দিয়া যখন ছেড়ে দিল, পুরা মজমা মাথা নিচু করে, হায়, এই আয়াতের এই হাকিকত, এটা তো আমরা বুঝিনি এতদিন। এটা তো ওই সময় পর্যন্ত বুঝছিলাম, এটা যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনের সাথে এই আয়াতের অর্থ, এটা তো বুঝি নাই কোনো। খলিফাতুল মুসলিমিন বুঝে আসছে, আর বোঝানো লাগবে না। যার শত্রুর মোকাবেলার জন্য আপনি সিপাহসালার হবেন, আমরা সবাই আপনার সাথী হয়ে যাব। আমি এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি
তিনি এত কিছু হবার পরে উম্মতের ব্যাপারে এত ফিকির, এত পেরেশানি, যেন পথ হারা কেউ না হয়, পথ থেকে যেন অন্যদিকে চলে না যায়। এই জন্য 24 ঘন্টা উনিও এই রসুলের মেহনত তিনিও মাথায় নিয়ে কাজ শুরু করছে। আল্লাহু আকবার। তো দোস্ত, বলতেছিলাম, আয়াত পড়েছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটাই সেখানে মিশন, একটা জিনিস, সেটা হলো খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত ওয়ালা ভয়। কোন মানুষকে আপনি সঠিক রাস্তায় আনতে পারবেন না, সোজা রাস্তায় আনতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় দিলের মধ্যে না আসবে। একজন মানুষ দিন ছেড়ে দিবে, নামাজ ছেড়ে দিবে, শীতের রাত্র সকালবেলা ঘুম থেকে উঠার জন্য তাকে কে উঠাবে? কেউ উঠাইতে পারবে না। একমাত্র আল্লাহর ভয়, খাশিয়াতুল্লাহ, এটা যেই মুসলমানের দিলে আছে তাকে ঘুমে আটকাইয়া রাখতে পারবে না। শীতে কি করবে? শীত করবেটা কি? এই জন্য আল্লাহ পাক আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই জন্যই তো আল্লাহ পাক বলছেন, যারা আমি আল্লাহকে জীবনের সবকিছুর রব মানছে, আমি ছাড়া সে আর কিছু বুঝে না, চলা ফিরায়, হাঁটায় বসায়, ঘুম নিদ্রা, সফরে হজরে যে বলে থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা, আমার জীবনের, আমার সবকিছুর মালিক, আমার সবকিছুর জিম্মাদারি, আমার দুঃখী সুখের সবকিছুর মালিক আমার আল্লাহ, এই কথাটা বলে আর সুম্মা ইসতাকামু, এটার উপরে মওত পর্যন্ত ইস্তেকামাত। ইস্তেকামাতের মাসালা কঠিন মাসালা, আল ইস্তেকামাতু ফাওকাল কিরামা। এই জন্য বলা হচ্ছে ইস্তেকামাত, দ্বীনের উপরে অটল থাকে, কোন রকমের কারো ভয়ভীতি, চোখরাঙ্গা ইত্যাদির কারণে সে দ্বীন থেকে বিচ্যুতি হয় না। কোন মানুষ লোভ লালসা দেখাইয়া তাকে দ্বীন থেকে সরাইতে পারে না। কোন মানুষ তার জীবনের উপরে অস্ত্র চালাইয়া তাকে মেরে ফেলবে এই কারণে সে ভয় করে না। সর্ব অবস্থায় এটাকে বলা হয় সুম্মা ইসতাকামু, সুম্মা ইসতাকামু। ইস্তেকামাত প্রত্যেকটা মুসলমানের জীবনে ঈমানের উপরে ইস্তেকামাত থাকার জন্য যদি সবসময় চেষ্টা করে, ফিকির করে, আমি কারো প্রলোভন শুনবো না, কারো হাদিয়া তোফাকে আমি দেখবো না, আমি কারো ভয়ভীতিকে ভয় পাবো না, আমি ইস্তেকামাত আছি আমার দ্বীনের উপরে, আমার এই দ্বীনের উপরে অটল থাকতে চাই, আমি আল্লাহ পাককে সাথী নিয়া, আল্লাহ পাক বলে এরকম যদি ইস্তেকামাত অর্জন করে চলতে পারো, আর দুনিয়ার থেকে যখন যাইবা, যাওয়ার সময় আল্লাহ পাক বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলে দিয়েছেন, সুসংবাদ শুনে নাও, তোমার জীবনে চলতে যাইয়া কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে। হয়েছে কি হয় নাই? এর বাবা, হয়েছে কি হয় নাই? জীবনে চলতে ত্রুটি হয়েছে, কিছু ভুললাম, এগুলার জন্য তুমি একটু পেরেশানি। হ্যাঁ, কবরে যাওয়ার পরে কি হবে এগুলার জন্য যখন বাদপর্স হবে, যোগ জিজ্ঞাসা হবে, তখন আমি কি জবাব দিব, কি করব? তারপরে সামনে মৌতের পরে কবরের জিন্দেগি থেকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আরো কত পেরেশানি, পুলসেরাতের পেরেশানি, হিসাব নিকাশের পেরেশানি, ময়দানে হাসরের অবস্থানের পেরেশানি। আল্লাহ পাক এমন একটা শব্দ ব্যবহার করেছেন, ইমানদার মুসলমান, আল্লাহ যেন এই আয়াতের ফল, এই আয়াতে যা বলতেছেন, এটা যেন আল্লাহ আমাদের সকলকে নসিব করেন, বলুন আমিন।